এটা আমার ধাক্কা করবে কেন? আমার দাও সেই হাত। দুবার হয়ে গেল জলের মধ্যে এটা। আরে পুকুর তাই বিদায় নিয়ে চলে যাচ্ছে ওই আমার বিদায় কৃষ্ণ কৃষ্ণ কি বলছে কি করলাম? আমি ব্রহ্মাকে অভিশাপ করলাম, তাই আমি আর দাপরে থাকবো না। ওই কলিযুগকে উদ্ধার করবার লাগি আমিও নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হব সচি মাতার উদরে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তাই নামে হবে আমাদের প্রেম, আর এই নাম দিয়েই কলির যত দ্বীপ সবাই উদ্ধার হবে। তাই বিদায় আমার বৃন্দাবন, যত বৃক্ষ তুলনা পশু পাখি, তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। আমি দাপর ছেড়ে কলিতে যাচ্ছি। তাই ভগবান বৃন্দাবনের ভূমিকে ভক্তি করছে সবাই মিলে। হরি 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 হরি। মায়ের কোলে তাদের ফিরে দিতে হবে। গোবিন্দ আমারে নিয়ে চললেন ধেনু রাখালে গড়তে। সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ, আমার শরীর অসুস্থ ছিল, তাই কি আমি বাড়ি ছিলাম। যেমন বিশ্বাস করে জনের উপর নির্ভর করে আমি ছেড়ে দিয়েছিলাম, তারা টাকা পয়সা নিয়ে গেছে, কিন্তু পরিপূর্ণ আনন্দে ভরে যাচ্ছে। তাই হবমুল্লা চতুর্দিকে ঘুরছে আর আনন্দ করছে। হ্যাঁ, ভালো হয়েছে। এদিকে মানে সার বেশি পড়েছে নাকি, গাছগুলো বড় বড় হয়েছে না? হ্যাঁ, এই তো বড় বড় গাছ। বেশ 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 আসতে হব বলে ঘুরতে ঘুরতে বাবা যখন তার দেবতার নাম করবার সময় হলো, গুরুর নাম করবার সময় হয়ে গেল, হব বলে মনে মনে চিন্তা করছে এখান থেকে আমার বাড়ি অনেক দূর। আমি যদি মাঠে থেকে বাড়ি যে আমার গুরুর নাম বা দেবতার নাম করতে যাই, সময়টা বয়ে যাবে, সময় মতো নাম করা হবে না। তাই যদি সময় মতো আমার গুরুর নাম বা দেবতার নাম করতে হয়, তাহলে আমার কর্ম আমাকে মাঠেই সারতে হবে। তাই ওই ক্ষেতের পাশে একটা গর্ত ছিল, মানে জমির পাশে, সেই গর্তে জল ছিল বাবা। হবে বললো পা হাত ধরতে করতে শুরু করে দিলেন। লক্ষ্য করবেন বাবা কেমন করে পা হাত ধরতে করে। হ্যাঁ, আমরা
যেমন ধুই তেমনই ধুচ্ছে। এবার হাত হচ্ছে কেমন করে গো দেখেন। ও মা, আমরা জল নিয়ে এইভাবে জানি তো, এইভাবে হাত ধুই, এইভাবে দেখুন তিনি কেমন ভাবে ধুচ্ছে। হ্যাঁ, ও বাহ 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 বাহ, হ্যাঁ সব জিনিসের ওজন ওজন বাবা। হ্যাঁ, কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার কাঁধে গামছা খানা ছিল, বাবা বললা ওই গামছাটা বাবা মাটিতে পেরে নিল। মাটিতে পেরে নিয়ে বাবা বললা তার গুরুর নাম করতে শুরু করলেন, দেবতার নাম করতে শুরু করলেন। তার সবাই মিলে হরি 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 হরি। আজ মহাদেব বলেছে সময় থাকতে কর ভজন, কৃষ্ণ পাবার আসে। সময় থাকতে যদি গুরু ধরা যায়, ভগবানকে লাভ করলে করা যায়। আর যদি অসময়ে যখন বেলা চলে যায়, সে পারের আশায় যদি সে গুরুর কাছে যায়, বাবা হে কৃষ্ণ পার করো, হে গোবিন্দ পার করো, পার করলেও করতে পারে। তাই হব বললে বাবা সময় মতো গুরু নাম নিচ্ছে, আর আমরা বললেন ওর বাড়ি যেয়েই নেবো, দেখা গেল বাড়ি যেয়ে ভুলেই গেলাম কৃষ্ণ নাম। তুমি আমাদের নবলক্ষ ধেনু হরণ করে, ধেনু হরণ করে যে ভুল করেছো, এই ভুলের শাস্তি তোমার পেতে হবে। আমি তোমাকে অভিশাপ করছি, ওই কলিতে যে তুমি হরিদাস রূপে জন্মগ্রহণ করবে। জয় জয় শ্রীগুরু বাবা। ওই আমার চরণ চরণ ছাড়া সারা করো সবাই মিলে ধরি। জয় জয় শ্রীগুরু তোমার চরণে চরণে সেবা রবি অভিলাষে। রাঙা চরণ আজ আমরা কোথায় আছি গো? আছি বৃন্দাবন ধামে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের মাঠে যাচ্ছে। তাই বৃন্দাবনে যত মায়েরা ধরে বাবারা হরি ধরে জয় জয় শ্রী গুরু দেবানন্দ, জয় জয় হরি হরি বল। ভাইরে বসলাম আমাদের এই নবলক্ষ ভেনু এই মাঠে চলে বেড়ান। আমি একটা স্বপ্নে নতুন খেলা পেয়েছি। রাম বসলাম রাখাল গণ বলছে ভাইরে কি খেলা? খেলাটা হচ্ছে আমি তোর নয়ন বন্ধন করে দিচ্ছি, তুই আমায় ধরছিস, আর যাকে ধরবি তার নয়ন পুনরায় বন্ধন করা হবে। তাই কি করলেন এবার গোবিন্দ বলছে নে ভাই এই খেলা খেলবো। তাই কি করলেন গোবিন্দ সকালের সঙ্গে মাঠে নতুন খেলা ধেনু ছেড়ে দিয়ে ভেতরে যে বসমুখ খুলে কেমন যখন বলবো তখন আসবে। হরে কৃষ্ণ 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 হরে গোবিন্দ আমার ভক্তির নয়ন বন্ধন করছে। নবলক্ষ ধেনু মাঠে ছেড়ে দিয়ে বাবা তারা রাখালগণ খেলা করছে সুন্দর ভাবে। ভাই ভালো করে ধরবি কিন্তু, হ্যাঁ সে কানামাছি হোক, যাকে পারবি তাকে ছোট, যাকে পারবি তাকে ধরবি চেপে। ভক্তের নয়ন বাবা ভগবান বন্ধন করেছে। এইভাবে আমাদের নয়ন প্রত্যেকের বাবা বন্ধন করে রেখেছে। তাই আমাদের নয়ন খুলতে হলে গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে গেলে গুরু আমাদের শিক্ষা দীক্ষা মন্ত্র প্রদান করবে, তবে বাবা জ্ঞান নাম ফিরবে, তার আগে নয়। তাই ভগবান ভক্তের উদ্দেশ্যে খেলা করছে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। গোবিন্দ ধরে হরে ধরে Krishna
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি যেন ভাই কানাইকেই ধরতে পারি। মনে মনে বলছে, ভাই কানাই তুই আমায় ধরা দে না, এই খেলা ভালো লাগছে না, ভাই কানাই ধরা দে না। ভগবান অন্তর্যামী ভক্ত যখন স্মরণ করেছে অন্তরে লেগে গেছে, চিন্তা করছে তাই তো। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত তাই নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় স্মরণ করেছে, আমি ধরা না দিয়ে কি থাকতে পারি? আমি নিত্যের ছলনায় ভক্তের হাতে ধরা দেব। তাই গোবিন্দ আমার খেলা করছে আর ভক্তের দিকে যাচ্ছে। ভক্ত শুধু বলছে, ভাই কানাই ধরা দে না। আর মনে হচ্ছে ভাই কানাইকেই ধরেছি। নাই বলছি, বাবা ভাই কানাই আমি তোকেই ধরে ফেলেছি ভাই। তোর খেলা এবার দেখবি কেমন মজা লাগে। এই বসিলাম ধর, এবার কানাইয়ের নয়ন আমরা বন্ধন করব। তাই বাবা ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, ভগবানকে নিশ্চয়ই বাধা যায়। তাই ভক্তের মতো ভক্ত বাবা রবীন্দ্র নয়ন বন্ধন করছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায়, ভগবানকে যে কোনো দড়ি দিয়ে বাঁধা যায়, মন দড়ি দিয়ে। তাই সবাই মিলে মা বৃন্দাবনে সবাই মিলে ধরি বাবা, হরি ধরি, জয় জয় শ্রী গুরু। খেলা করছে বাবা, নবলক্ষ ভেবে ছেড়ে দিয়ে আর চতুর্মুখী ব্রহ্মা মানে প্রজাপতি ব্রহ্মা, সেই ব্রহ্মা মনে মনে চিন্তা করছে যে তাই তো ওই বৃন্দাবনে কয়জন নবলক্ষ ভেবে চড়াচ্ছে। সবাই বলে ওই বালকটি নাকি বড়। বাবা গাদি খেয়েছে নাকি? এই তো বলছে, আমি তো প্রজাপতি ব্রহ্মা, ওই বালক আমার থেকে কি করে বড় হতে পারে? যদি বড় হয় আমি পরীক্ষা করব কেমন করে ওই বৃন্দাবনে যাব, যত ধেনু নবলক্ষ ধেনু সবাইকে হরণ করব, ওই রাখালগণকে চুরি করব, করে গুহায় রেখে গুহার মুক্ত পাথর দিয়ে বন্ধ করে দেবো। ওই বালক যদি আমার থেকে বড় হয়, তাহলে ওই বালককে এই গুহার থেকে এই নবলক্ষ ধেনু যত রাখালগণকে নিয়ে যেতে হবে। ভগবানের প্রতি গোবিন্দর প্রতি বাবা ব্রহ্মা অহংকার করলে, তাই চোরের মতো এবার চলেছে কোথায়? বৃন্দাবনের মাঠে নবলক্ষ ধেনু হরণ করতে, এবার রাখালগণকে হরণ করতে। রাম রাম হরে হরে।
ধেনু হরণ করছে এবং কুমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্রপুত করে ওই রাখালগণের গায়ে ছড়িয়ে দিচ্ছে। নিয়েছে চলে যাচ্ছে সবাইকে চুরি করে, ব্রহ্মা চুরি করে নিয়েছে। হরি ধরি উলুর ধরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে। গোবিন্দ আমার চিন্তা করছে, তাই তো অনেকক্ষণ হলো আমি কাউকে ধরতে পারছি না কেন? আমার মন কুয়াইছে কেন? এই বৃন্দাবনে কোন অঘটন ঘটেছে? কোন রাখালগণের শব্দ পাচ্ছি না, ধেনুদের হাম্বা হাম্বা ডাক শুনতে পাচ্ছি না। এই বৃন্দাবনে কোনো বিপদ হয়নি তো? তাই আমি কি করব? নয়ন খুলে আমি দেখবো তারা সঠিক আছে কিনা, ভালো আছে কিনা। এই বলে গোবিন্দ মা নিজের নয়ন খুলে নিচ্ছে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ জয় জয় হরি বল, হরি বল। সে কি ধারে কাছে তো কাউকে দর্শন করছে না। তাই গোবিন্দ মা কি করলেন? ওই বংশী নিয়ে ওই বৃন্দাবনের মাঠে মাঠে লবক্ষ ধেনু রাখালগণকে খুঁজে বেড়াচ্ছে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাখালগণকে ধেনুদের খুঁজে বেড়াচ্ছে। চতুর্দিকে খুঁজলে গোবিন্দ আমার কোনো ধেনুকে, কোনো রাখালগণকে দেখতে পেলেন না। গোবিন্দ আমার চিন্তা করলেন, আমি একটু অন্তর্ধান বসবো, আমি জানতে চাই আমার রাখালগণ নবলক্ষ ধেনু তারা কোথায় আছে। তাই গোবিন্দ আমার কি করলেন? অন্তর্ধান করতে বসলেন। তাই অন্তর্ধানে লাগি গোবিন্দর প্রতি, ভগবানের প্রতি হরি ধরি উলুর ধরি জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ জয় জয় হরি হরি বল। গোবিন্দনাথ অন্তর্ধ্যান করে জানতে পারলেন তাদের নবলক্ষ ধেনু এবং ওই রাখালগণকে চতুর্মুখী ব্রহ্মা মানে প্রজাপতি ব্রহ্মা চুরি করে নিয়ে গিয়ে গুহায় রেখে গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে। ভগবান বললেন, ব্রহ্মা তুমি যা নিয়ে গেছো যাও, আমার দরকার নাই। তোমার এই অসৃষ্টি যিনি আমার দরকার নাই। আমি এই বৃন্দাবনের মাঠে নবলক্ষ ধেনু যত রাখালগণ আমি সৃষ্টি করে নেব। কেমন করে? না নিজের অঙ্গ ক্ষত করে, এক এক করে ক্ষত করব, এক এক করে যত রাখালগণ যত ধেনু সবাইকে আমি সৃষ্টি করব। তাই গোবিন্দ আমার কি করলেন? এক এক করে অঙ্গ ক্ষত করছে, যত রাখালগণকে সৃষ্টি করছে, যত ধেনুকে সৃষ্টি করছে। সবাই মিলে হরি 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 হরি। গোবিন্দমার যত নবলক্ষ ধেনু যত রাখালগণ বাবা সবাইকে নতুন ভাবে সৃষ্টি করে নিল। ব্রহ্মা যা নিয়ে গেছে গেছে, তারা দরকার হলো না। যেমন যেমন রূপ ছিল তেমন তেমন শ্রীরাম সুদাম ব্রাহ্ম সুদাম মধুমঙ্গল ইত্যাদি যত রাখালগণ সেইভাবে ভাবে গোবিন্দ আমার অঙ্গ ক্ষত করে
নতুন করে বৃন্দাবনের মাঠে সৃষ্টি করে নিলেন। দেখবেন ভগবান অঙ্গ ক্ষত করেছিল ভাবে ওই হরিদাসের বাবা বড় আঘাত হতো, তারও কিন্তু আঘাত করেছিল, 22 বাজের মিথ্যাঘাত করেছিল তাকে। তাই প্রজাপতি ব্রহ্মা আমার মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমার গুহায় দেখছি নবলক্ষ ধেনু রাখালগণ, আমার এই বৃন্দাবনের মাঠে দেখছি নবলক্ষ ধেনু তত রাখালগণ। ওই বালক তো তাহলে সামান্য বালক নয়, ওই বালক তো সবারই ওপরে। আমি তো বড় ভুল করেছি, সে তো প্রভু। তাই আমি যাবো, আমি বৃন্দাবনের মাঠে গিয়ে ওই প্রভুর রাঙা আচরণে জড়িয়ে ধরে আমি একটু ক্ষমা চেয়ে নেবো। তাই ব্রহ্মা আমার ছুটতে ছুটতে আসছে, প্রভু প্রভু, ওই আমার চরণ চরণ ছাড়া সারা করো আজ আমি নিজেকে বড় মনে করে এই মাটির থেকে আমি নবলক্ষ ধেনু রাখালগণকে হরণ করে হরে রাম হরে রাম 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 হরে হরে। আটকু হও সবাই মিলে হৃদয় প্রেমানন্দ হৃদয় হরিব।